মাটিতে ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে কিভাবে ন্যানো প্রযুক্তিতে ব্যবহার করে গুণগত চায়ের ফলন বৃদ্ধি করা যায় এই লক্ষ্যে কর্মশালা হলো রাষ্ট্রায়ত্ত সংস্থা ইফকো তথা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ ও জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। শহরের কদমতলার এক বেসরকারি ভবনে কর্মশালার উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক ক্ষুদ্র চা চাষী ও ইফকোর প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ক্ষুদ্র চা বাগান রয়েছে। জলপাইগুড়ি জেলা জুড়ে প্রায় 25,000 চা বাগান রয়েছে। চা বাগানের উপর রুটি রুজি চলছে হাজার হাজার মানুষের। চা পাতার গুণগত মান খুব একটা ভালো না হওয়ায় অনেক সময় লক্ষ্য করা যাচ্ছে চা চাষিরা চা পাতার দাম সঠিক পাচ্ছে না। এর জেরে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের। ক্ষুদ্র চা চাষিদের দাবি সব চা বাগানের মাটিতে ব্যাপকভাবে ইউরিয়া প্রয়োগ করতে হচ্ছে। এর জেরেই বর্তমানে মাটির অবস্থা অনুর্বর হয়ে রয়েছে। ন্যানো ইউরিয়া ব্যবহারে চা পাতার গুণগত মান বৃদ্ধি হবে, পাশাপাশি চা চাষের খরচ অনেকটাই কমবে বলে আশাবাদী ক্ষুদ্র চা চাষী সমিতি জেলার সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং মিনিস্ট্রি অফ কোঅপারেটিভ অ্যাফেয়ার্স সেন্ট্রাল গভর্নমেন্টের এবং একদম কৃষকদের দ্বারা পরিচালিত একটা সমবায় ভিত্তিক উৎপাদন হচ্ছে ইফকো। ইফকো হচ্ছে সব চাষিদেরই একটা নির্ভরযোগ্য স্থল। তো ইফকোর যারা এখানে সায়েন্টিস্ট বা কর্মকর্তারা তারা চাচ্ছেন যে আমাদের সাথে আগামী দিনে আগামী এপ্রিল মাসে ওনাদের সাথে আমাদের একটা মৌ স্বাক্ষরিত হবে। সেখানে আমরা আমাদের সমিতির মাধ্যমে আমরা এই ইফকোর যে ন্যানো ইউরিয়া ন্যানো এবং ডিএপি এটা আমরা বিক্রি করতে পারবো। শুধু তাই না, এবং এটার নাম হচ্ছে ক্রপ সেমিনার অন টি। আর সবচেয়ে বড় কথা যে আজকে ইউরিয়াতে আমাদের এটা হচ্ছে এবং জলপাইগুড়ি এটা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। আর একটা যেটা সেটা হচ্ছে যে ভারতবর্ষ সরকারকে ইউরিয়া খাতে প্রচুর টাকা ভর্তুকি দিতে হচ্ছে। যখন আমরা এই ন্যানো ইউরিয়া বা এটা ইউজ করব তাতে মাটিতে কোনো এফেক্ট হবে না এবং মাটির উর্বরতা কমবে না এবং সুলভে আমরা উৎকৃষ্ট মানের অরিজিনাল জিনিসটাই দিতে পারবো চাষিদের, এবং চাষিদের ফলনও বৃদ্ধি পাবে এবং কস্টিংও কমবে।